হ্যালো মায়া, অলমোস্ট 12টা বাজছে, তুমি কোথায়? তোমাকে না আমি বলেছি অফিসের কাজে গাজীপুরে। তারপরে এত রাত পর্যন্ত? সাদাত, তোমার না সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে না। রাত 12টার সময় কেক কাটবো ভেবেছিলাম। আমি একদম ভুলে গেছি। আমি তো এখন গাজীপুরে, বের হতে ঘন্টাখানেক লাগবে। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ, প্লিজ প্লিজ। রাত অনেক হল, আমি যাই। বাসায় এসো বৌমারি নিয়ে। সবাই চলে গেছে না? গাজীপুরে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, এখন থেকে এভরি ফ্রাইডে আমাকে যেতে হবে। আচ্ছা চলো কেটে ফেলি, চলো। বাবা ব্যারেজটি তো আমাদেরই, সবাই চলে গেছে তো কি হয়েছে, আসো কেকটা কাটি। আরে তোমার বন্ধুর বউ না? আরে হ্যাঁ, মায়া ভাবেই তো। আমি একটু আসতেছি। ফখরুল ভাই, আপনি? কাউকে পেয়েছো? কেউ নেই। আমার আগের অফিসার কলিগ। ওকে, এসো। মাই হট এন্ড সেক্সি ডল। কি হচ্ছে? ওই লোকটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সাদাত সব জেনে যাবে। আই ডোন্ট নো আমি কিভাবে ওকে ফেস করব। ফেস করার দরকার কি? বনেতে আমার একটা ফ্ল্যাট ফাঁকাই পড়ে আছে, তোমাকে দিয়ে দিলাম, উঠে যাও। কি করবা? সাদাত ভাইকে কি জানাবা? জানাবো না মানে? অবশ্যই জানাইতে হবে। বিশ্বাস করো, সাদাত খুব ভালো একটা মানুষ, ওর সাথে এরকম চিট করবে আমি মেনে নিতে পারবো না। হ্যালো, আমি তোমার অফিসের নিচে, উপরে উঠবো। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জান, স্ট্রেট কথা বলো। যা করেছো সব ভুলে যেতে চাই, আমি তাদের কিচ্ছু বলতে চাই না, আমি সবকিছু ভুলে যাবো। তুমি জাস্ট এখনই সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, কিন্তু আমি ফিরবো না। আমি সবকিছু ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। সাদাত, আমরা আইসি, ব্যাক করা পসিবল না। এই মুহূর্তে আমার প্রিয় মায়া পাখিটা মারা গেল। ডিসিশন নিলাম এখন থেকে ওকে আর কিচ্ছু বলবো না, শুধু অপেক্ষা করবো ওর ফিরে আসার অপেক্ষায়, কারণ আমি নিশ্চিত কয়েকদিন ফিরবে। সুমাইয়া, তুমি? হ্যালো, ও জাস্ট আ মিনিট।